দেখা দেখাই তো ঘুরো ঘুরো এদিকে আইও হাঁটো এসআই টিভির পক্ষ থেকে প্রিয় ভিউয়ার আপনাদের আমরা এখন কক্সবাজারের শামুক বিচে আমরা আপনাদের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি এবং শামুক বিচে আমাদের সাথে যারা সঙ্গে ছিল আমাদের সেই ভ্রমণের সকলকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন আপনারা এক একজন এক একভাবে তাদের আনন্দ প্রকাশ করছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বড় আপা বড় ভাই আমাদের পাখি আমার একটু এদিকে 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 বেঙ্গল সেরকম একটা ছবি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটুকু আনন্দ করছি। এই আনন্দের জিনিসগুলো সেই রকম একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, কেমন আছি আমরা? কেমন লাগছে? কেমন লাগছে আমাদের লন্ডন প্রবাসী ভাবি এবং আমাদের কাকুলি ম্যাডাম যারা সমুদ্র ভ্রমণ করতে এসেছে, আমরা তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আমাদের এই পর্যটকদের কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঝিনুক বিচ। ঝিনুক বিচ আমার খুব ভালো লাগছে। আস্থা ঝিনুক পাচ্ছি না। আমরা মূলত এসেছি কক্সবাজার। এই কক্সবাজারের ইতিহাস সম্পর্কে একটু বলতে চাই, নামকরণের ইতিহাস। না, মূলত মেয়ে দেখতে আসছি। হ্যাঁ, মেয়ে দেখতে আসছি। মেয়ে দেখা হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ বিয়ে কমপ্লিট, কাবিন হয়েছে। আর এখন যেটা হচ্ছে যে আমরা এখানে শামুক বিচে আসছি। বিয়ের পর আমরা বেশিক্ষণ ছিলাম না, অল্প সময় ছিলাম। কক্সবাজার নামকরণের ইতিহাস সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই। কক্সবাজারটা মূলত আগে নাম ছিল পানোয়া বা পালুঙ্কি, যার অর্থ ছিল হলুদ ফুল। সেই এলাকাতে অনেক হলুদ ফুল ছিল। পরবর্তীতে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসে, তখন এখানে স্থানীয় রাখাইন এবং আরাকানদের মধ্যে বেশ বড় বিরোধ চলছিল। সেই বিরোধ নিষ্পত্তির জন্য এখানে প্রেরণ করা হয়েছিল হেরাম কক্স নামক এক অফিসারকে, যিনি এখানে এসে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। বাজারের নামের কথা কক্স সাহেবের বাজার। স্থানীয় লোকজন বাজারটাকে কক্স সাহেবের বাজার বলে বলতেন, কক্স সাহেবের বাজার। পরবর্তীতে তার মৃত্যুর পর তিনি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুর পর এই জায়গাটি
যাদের আমরা জানতে পারলাম যে আমাদের কক্সবাজারের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা বুঝতে পারলাম, শুনতে পারলাম। এবং এই এই কক্সবাজার যে আসলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এই দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা যেই আশা প্রত্যাশা নিয়ে আসি, সেই প্রত্যাশাগুলো অবশ্যই পূরণ হয়। এবং সেই প্রত্যাশা থেকে এখানে যে মনের যে একটা খোরাক, সেই খোরাকও এখানে আমরা পেয়ে থাকি। আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি কখনো সময় পান তাহলে অবশ্যই আমাদের এসআই টিভির মাধ্যমে আমরা যে আপনাদের কক্সবাজারের ইতিহাস শুনেছি তা অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা আরও প্রসার করতে চাই, যে আমাদের এসআই টিভি আপনাদের আরও আমাদের বাংলাদেশের আরও সুন্দর সুন্দর যে ঐতিহাসিক জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। এবং আমরা যেন এগিয়ে যেতে পারি সেজন্য আপনাদের উৎসাহ উদ্দীপনা দরকার। এবং সেই জন্য আপনারা আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দেবে, সেক্ষেত্রে আমরা তাদের কাছে সাবস্ক্রাইবার, তারপরে লাইক কমানো চাই। এবং কারণ এইগুলিকে আমাদের এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে উৎসাহ এবং উদ্দীপনা দিবে। আমরা এইভাবেই আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব এবং পরবর্তীতে আরও সুন্দর কিছু ভিডিও নিয়ে আবার উপস্থিত হব, সেই প্রত্যাশা রেখে সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং এইভাবে আমরা আরও এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আজকের মতো আমাদের এই আজকের পর্ব শেষ করব। যেখানে আছি সকলে ভালো থাকি, সকলের দীর্ঘায়ু কামনা করছি। আমাদের এই যে এখন দেখেন আপনারা পানিগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং আরেকটি ঢেউ সে তাকে তলিয়ে দিয়ে যাচ্ছে। তা আসলে এখান থেকে ভিডিও শেষ করার আসলে কখনো সে মনে শেষ হবে না, একটার পর একটা ধারণা আসবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে, মনকে প্রফুল্ল করবে, এটাই স্বাভাবিক। তারপরও আমরা আপনাদের জন্য কক্সবাজারের শামুক বিচে যে ভিডিওগুলো দেখেছি তা অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমি প্রত্যাশিত। এবং আমাদের এই দেখেন আপনারা একটা সুন্দর একটা ঢেউ এসে আমাদের কক্সবাজার দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ঢেউ এখন আসছে দেখতে সুন্দর একটি ঢেউ এসে পড়েছে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে।